আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরকাল ও প্রজ্ঞাভিত্তিক ইসলামিক ঘটনা। এই ঘটনা থেকে আমরা শিখতে পারব প্রত্যেকের নিজ নিজ কর্মের প্রতিফল এবং আজকের আমলি কাল হবে একমাত্র সম্বল। সুতরাং আমরা দুনিয়াতে যা কিছু করব পরকালে তাই পাব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাহলে চলুন শুরু করি। জৈনিক বাদশাহ একদিন তার 3 মন্ত্রীকে ডেকে তাদেরকে একটি থলি নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন। অতঃপর সেখানে গিয়ে তাদের থলিগুলি উত্তম ফলফলাদি দ্বারা পূর্ণ করার নির্দেশ দিলেন। এছাড়া তাদেরকে বলে দিলেন কেউ যেন এই কাজে একে অপরকে সাহায্য না করে। মন্ত্রীদ্বয় বাদশার এই নির্দেশে আশ্চর্য হলো, কিন্তু কিছু করার নেই। রাজার নির্দেশ, তাই তারা একটি করে থলি নিয়ে বাগানে গেল। একজন মন্ত্রী বাদশাকে খুশি করার জন্য সবচেয়ে ভালো ভালো ফলফলাদি দ্বারা সেও থলি ভর্তি করল। অপরজন মনে করল বিপুল প্রাচুর্যের অধিকারী বাদশা, তো আর এত বেশি ফলফলাদির প্রয়োজন নেই। তাই সে অবহেলা ও অলসতাবশত ভালো মন্দ বাছাই না করে হাতের কাছে পাওয়া সব রকমের ফলফলাদির দ্বারা থলি ভর্তি করল। আর তৃতীয়জন বিশ্বাসই করতে পারল না তাদের থলিতে কী ভরেছে তা বাদশা দেখবেন। তাই সে বিভিন্ন লতাপাতা, খড়কুটো ও গাছের পাতা দিয়ে ব্যাগ ভর্তি করল। পরের দিন তারা বাদশার দরবারে উপস্থিত হলো। অতঃপর বাদশাহ স্বীয় সৈন্যদেরকে ডাকলেন এবং 3 মন্ত্রীকে 3 মাসের জন্য বন্দী রাখলেন এবং খাবার হিসেবে উক্ত থলিগুলি তাদের সাথে দেওয়ার নির্দেশ দিলেন। এছাড়া আরও নির্দেশ দিলেন যে 3 মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে আর কোনো খাবার দেওয়া হবে না। প্রথমজন উত্তম ফলফলাদি খেয়ে আরামে 3 মাস পার করে দিল। দ্বিতীয়জন তার জমা করা ফলের মধ্যে ভালো কুলি দ্বারা অনেক কষ্টে 3 মাস পার করল। আর তৃতীয়জন 1 মাস পার হওয়ার পূর্বে ক্ষুধায় মৃত্যুবরণ করল। তাহলে আমরা এই ঘটনা থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারলাম, দুনিয়াবী জীবন উক্ত বাগান সদৃশ। সৎ আমল বা মন্দ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে। কিন্তু রাজাধিরাজ আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিশালায় বন্দি করবেন, সেখানে কোন আমলটি কাজে আসবে? নিশ্চয় সৎ আমল। অতএব ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন হিসাবে গণ্য করুন। প্রতিদিন কতটুকু সৎ আমল পরকালের জন্য জমা করতে পারছেন তা হিসাব রাখুন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।